বরবাদে আরিয়ানের ফাঁসি চাই, দাগিতে নিশানের ফাঁসি চাই। হ্যালো, আমি আরিয়ান। দাগির টাইটেল ট্র্যাক একটু আগে ড্রপ করেছে, তো এই গানটা কেমন লাগলো? আই ওয়াজ সারপ্রাইজড, কারণ এই গানটা গেয়েছে আফরান নিশো নিজে। এটাই তার প্লেব্যাকে প্রথম গান কিনা আমি জানি না, এর আগে তিনি কোনো গান গেয়েছে কিনা সেটাও জানি না, বাট নিশো কিন্তু এখানে দারুণ গেয়েছে। গানের যতটুকু র্যাপ পার্ট সেটাও কিন্তু শুনতে ভালো লাগে, বেশ এনার্জেটিক। আফরান নিশোর পাশাপাশি এখানে আর একজন সিঙ্গার ছিলেন আরাফাত মহসিন। ওভারঅল বললে গানটা ওনারা এমন ভাবে গেয়েছে যেটা থেকে একটা এনার্জেটিক ফিল পাওয়া যাচ্ছে। এই গানটা থেকে কি গল্প সম্পর্কে একটু ধারণা আমরা পাচ্ছি, বা তারা কি কোনো ক্লু দিচ্ছে? দেখেন, গানের লিরিক্স গুলো যদি ভালোভাবে শোনেন, কে বলেছে আমি বন্দি, বসে ভাবছি সব ফন্দি, এই লিরিক্স গুলো থেকে এতটুকু মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা যখন জেলে যাবে সে সেখানে বসে শুধু মানে দিন রাত পার করে দিবে না, সেই ক্যারেক্টারটা সেইখানে বসে প্ল্যান করছে কিভাবে সে সেখান থেকে বের হবে। বের হওয়ার পর তিনি যে কারণে সে জেলখানায় আজ বন্দি, হতে পারে সে নির্দোষ, তাকে কোনো কারণ ছাড়াই আসামি বানিয়ে দেওয়া হয়েছে, এরকম রিজন থাকতে পারে। সো নিশান ক্যারেক্টারটা সম্ভবত রিভেঞ্জ নেওয়ার জন্য সে জেল থেকে পালাবে। এই গানে একটা সিন রয়েছে, দেখবেন যে আফরান নিশোর ফেসে ব্লাড, আই মিন কারোর সাথে মাত্র হয়তো মারপিট করেছে, সেই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং এই যে নিশান ক্যারেক্টারটা, সে কিন্তু আই থিঙ্ক একদমই ইনোসেন্ট, সফট, আমার মনে তো হয় না এরকম। কারণ দেখেন যে জেলখানায় সে মারপিট করছে, আমরা টিজারেরও বেশ কিছু সিনে দেখেছি যেটা থেকে স্পষ্ট এই নিশান ক্যারেক্টারটা একদমই ইনোসেন্ট নয়। আমি এতটুকু কনফার্ম যে দাগিতে ভাই গল্পটা রয়েছে, শুধু গল্প নয়, সেখানে ইমোশন, গুড স্টোরি, একটু অ্যাকশন, বলতে গেলে সবকিছুর সয় পাবো। এখন দেখা যাক দাগির ট্রেলারটা আসলে আমরা গল্প সম্পর্কে আর একটু হয়তো জানতে পারবো। আর এই গানটা কিন্তু বেশ এনার্জেটিক, বেশ ভালো। আপনাদের কাছে কেমন লেগেছে নিশোর ভয়েসে এই গানটা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।